তো গাইস গুড মর্নিং সকলকে। এখন বাজে 9:40। তা আমি এবার বেরোবো, আমার 10:30 থেকে কাজ আছে। ভাই ওড়ে যাবো, এখন বেরোতে বেরোতে ধরো আরো 10 মিনিট লাগবে। 9:50 বেরোবো, 10টা সেকেন্ডে পৌঁছবো। যাই হোক দেরি হয়ে যাবে, আমার দেরি হয়ে গেছে অলরেডি। এখন বেশি ফালতু না বকে ভিডিওটা কন্টিনিউ করছি আমি। এখন আর কিছু কথা বলছি না, রেডি হয়ে বেরিয়ে যাই। তোমাদের রাস্তায় যেতে দেখাচ্ছি কি কি দেখি আজ, কি কি অ্যাক্টিভিটিস করি আজকে। ফিস্টের ভিডিওটা দেখলে কি বলো, আগে ফিস্টের ভিডিওটা দেখলে ভালো হয়েছে, এনজয় পাবে। দেখো তাড়াতাড়ি, যদি না দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে দেখো, তাড়াতাড়ি গিয়ে। গাইস আমি বেরিয়ে পড়েছি, এখন চান্না করেই যাচ্ছি। যেহেতু দুপুরবেলা চলে আসবো, দুপুরবেলার মধ্যে এসেই চান করবে একেবারে। খোলা বন্ধ করে দাও। আমি বেরিয়ে যাই এখন, সাইকেলে করে যাচ্ছি না এখন। সাইকেল করে আজকে আমার অফিস যাওয়া থাকতে পারে। আসছি আমি। না তুমি বন্ধ করে দিয়েছো, ল্যাপটপ ট্যাপটপ আছে ওদিকে। ঠিক আছে গাইস, আমি অলরেডি লেট। জলের বোতলটা দাও, তাড়াতাড়ি দাও। ভুলে গেছি গাইস জলের বোতলটা নিতে। চলো আমি এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি রেখে দিচ্ছি। আমি এখন শুভজিৎ থেকে ফোন করবো, একবার ফোন টোন করে যাবো। ঠিক আছে, এখন আমি রেখে দিলাম। মা জলের বোতলটা আনুক, তারপরে আমি বেরিয়ে যাবো। তোমাদেরকে আমি হাই রোডে গিয়ে দেখাচ্ছি। শুভজিৎ আসার সঙ্গে সঙ্গে আমি গাড়িতে উঠে পড়েছি। ঠিক আছে, এ দেখো আসি রাস্তাতেই, কাকু দেখছে। কাকু বলছে এরা কি করতে চাইছে, কাকু ভাইরাল হওয়ার চান্সে আছে। ঠিক আছে, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, যেটা এটা বেরোনোর কথা ছিল। চলো যাই, তারপর একবার তোমাদের দেখাবো। ঠিক আছে, আমাদের এসে গেছি গন্তব্যস্থলে। আর এই লরিটা আমাদের আগে যেতে দিচ্ছে না, সামনে আবার একটা লরি। বাপরে বাপ, এই লরিটা মনে হচ্ছে বালি আছে গাই, বালিগুলো পুরো করছে। চলো আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, একেবারে ঠিক আছে। আর বলবো না, 2000 years later. গাইস এখন ঘন্টা বাজে 1:20। আমাদের এই ক্লাস শেষ হলো। আমি এখন গাড়ি চালাচ্ছিলাম, তাই এখন আর শুট করতে পারিনি। আমার দাঁড়িয়েছিল আমাদের বস, যার জন্য ওখানে শুট হয় না। এখন আছি দেখো হাই রোডে, শুভজিৎ গাড়ি চালাচ্ছে। এরপর আমাকে বাড়ি গিয়ে চান করতে হবে, কারণ চান করে আসিনি। চান টান করে খাবো, এদের যদি অফিসে আমার ফোন করবো, যদি কাজ থাকে তাহলে আজকে আমাকে আসতে হবেই, আর যদি না থাকে তাহলে কালকে সকাল। ঠিক আছে, এবার আজকে আছে খাবারে মনে সম্ভবত মাংস কিছু হয় না, ঠান্ডা থাকা কাজগুলো। কারণ আজকে যে মাঝি পূর্ণিমা কি করে একটা পূর্ণিমা আছে, ভালো পূর্ণিমা, যার জন্য তোমার হচ্ছে ঘরেতে মাংস হয়নি, হাঁসও হয়নি। নর্মাল নিরামিষ কিছু মনে হয়েছে, বা হাঁস হলেও মানে মাংস হয় না, মাছ হয়। জানি না ঠিক সেটা দেখা যাবে যেটা কি কি হয়। এখন রেখে দিচ্ছি, বাড়িতে একেবারে দেখাবো তোমাদের কি রান্না হয় না হয়। তো গাইস আমি এসে বাড়ি ঢুকছি, আর দেখো এরা এখানে শুয়ে আছে। এখানে একটা কি হলো কি হলো রে কি হলো রে কি হলো রে, এদের গায়ে গাইস পোকা হয়েছে জানো তো। দুটো শুয়ে আছে, দু ভাই বোন। চলো আমি ঢুকে যাই বাড়ি। তোমায় এসে গেছি। অ্যালার্ম বাজছে তো, দামি দামি আমাদের এখানে দেখো, দামি ইন্ডাকশন ওভেন, অ্যালার্ম বাজে। এসে গেছি গাইস ঘরেতে, এবার ফ্রেশ হবো একটুখানি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চান টান করে। গাইস আমাদের এখন এসে গেছে নতুন পাখা, বাপি কিনে এনেছে। এই দেখো নতুন পাখা, পাখার ব্লেড গুলো আছে। এটা কতগুলো ব্লেড আছে এতে, পাখার মেইন মানে এটা
মানে কি বলে জানেনি। এই তো পাখার ছবিটা দেখিয়ে দাও, এই পাখা নিয়ে এসে। এই পাখা নিয়ে আসছে। এই পাখাটা বহু পুরনো হয়ে গেছিল। ওটা কত বছর হয়েছে পাখাটা? অনেক বছর, আমাদের বাড়ি কত বছর হয়ে গেল। তবু 25 25 বছরের পাখা, আর নতুন পাখা এসছে আমাদের। আগের বছরটা একটু প্রবলেম করছিল, তাই জন্য নতুন পাখা আনা হয়েছে। মা কাজ করছে, বল বসে আছে, বাবি বসে আছে। আমার বাবি একটু খেপাছে। আমার বাবি তাহলে দেখো 2টো বাজে যায়। আমি চান টান করে এবার খেয়ে নিতে হবে, কারণ আমাকে 2:30টার মধ্যে বেরোতে হবে। আমার বাবি একটু লেগে যায়, কিন্তু খুব ভালো। চলো আমি চান টান করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি খাচ্ছি। কি রান্না আছে আজকে? ডাল পোস্ত। ঠিক আছে, নো প্রবলেম। আমাদের মাঘী পূর্ণিমা, খেতে হবেই। খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। গাইস এখন বাজে দেখো 2:20, আর আমার এই সময় হলো চান কমপ্লিট। এর আগে আমি ব্লগটাকে আপলোড দিলাম বলতে গেলে, এক্সপোর্ট করছি এখন এতে অ্যাপ থেকে। সেই কালকে ফিস্টে পিকনিকের ব্লগটা এক্সপোর্ট করা ছিল না, একটা ক্লিপ অ্যাড করা নেই, সেটা এখনো দেয় না আমাকে। যাই হোক, আমি মোটামুটি ম্যানেজ করে এখন এক্সপোর্ট করে দিচ্ছি, কারণ আমার স্টোরেজ তো হ্যাবক নয় যে স্টোরেজ ফোনে থাকবে। ল্যাপটপে নিয়ে নিলে হয়, কিন্তু ল্যাপটপ থাকা করবে কি। যাই হোক, আমি সব চান কমপ্লিট করলাম, এবার বসবো খেতে। চলো চটপট জামা পরে নি, চুলটা জেলে নি। এখন বসে যাচ্ছি খেতে। আর আজকের মেনুতে আছে এই ভাত, শাক ভাজা, আলু পোস্ত, টকের ডাল, আর আজকে আমাদের হয়েছে একটু গোটা রান্না। এটা মা একটা টেস্ট করার জন্য দিয়েছে ইলেকট্রনিক, স্কুলে রেখে দেবে, দরকার বলে যদি না খাই। চলো ওই খেয়ে নিই, খেয়ে বেরোতে হবে অফিস। সুমনদা মনে হয় পৌঁছে গেছে অফিসে, এখন অফিস যাওয়ার সময় দেখা হচ্ছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি অফিস। দেখো সাইকেল নিয়ে যাচ্ছি, বললাম যে যা যেতে ভালো লাগে যাবো নিয়ে আজকে, কিন্তু যেতেই হলো। মা বসে আছে এখানে, দেখে নিচ্ছি। তাহলে আসছি আমি, যেতে হবে অফিস, নাকি আর্জেন্ট আছে, চলে যাই। চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো রাস্তার কাজ চলছে, এসব সাইডে সাইডে বাড়ছে, এগুলো সাইডে সাইডে রাস্তার আরো বাড়বে। এদেরও কত কষ্ট দেখো। বাথরুম করে নিয়েছে রাস্তার পাশে, মানে রাস্তার ধারে বাড়ি বলে তাহলে বাথরুমটা রাস্তার উপরেই করে। চলো আমি অফিসে চলে যাই, তারপর অফিস থেকে বেরোনোর সময় দেখা হবে। এসে গেছি, চলো সন্ধ্যেবেলা দেখা। আমার এই ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে গেছিলাম কেকের দোকানে, তোমরা দেখতেই পেলে সেটা। এই আমি কেক কিনে নিয়েছি, হাতে আছে কেক। আমি এখন যাচ্ছি বাড়ি, এক হাতে প্রচন্ড ধরতে অসুবিধা হচ্ছে। আমি তাই কেকটা বাড়ি নিয়ে চলে যাই, তারপর তোমাদেরকে দেখাবো ঘরে নিয়ে গিয়ে। আমি এই ঢুকছি বাড়ি, দেখো কেক হাতে আছে, এই হাতে নিয়ে নিয়েছি। খুব কষ্ট করে আনলাম গাইস, সাইকেল চালিয়ে কেক আনাটা একা হাতে খুবই মুশকিল। দিদি এসে কিনা জানি না, আসলে এসে গেলে আর কি হবে, কিছুই হবে না। বাকিগুলো কোথায় কে জানো, এই দেখ বলতে হবে এখানে একটা। দিদি এসে গেছে গাইস, চলো আমি চুপি চুপি এখন রেখে দিই, পরে এটাকে বের করবো, ঠিক আছে? তো গাইস এসে গেছে দিদি আর রামপু, নেপালি এসে গেছে। আর মা করছে মাসির সাথে কথা বলছে। চলো যেটা এনেছি এটা পরে দেখানো হবে, যেটা এটা এনেছে, ঠিক আছে? আমরা কেক ওপেন করে ফেলেছি, দেখো এই হচ্ছে আমাদের কেক, তখন দেখাচ্ছিলাম। আর নিয়েছি টেস্ট অ্যান্ড বাইট থেকে, মেরি ক্রিসমাস এখানে আসছে কি, তো হ্যাঁ টেস্ট অ্যান্ড বাইট হচ্ছে গোজ। এই এনার জন্মদিন, এর জন্মদিনে একারই পালন হবে, আর আশেপাশে অনেকজন থাকলে তুলে নিতেই পারি। তোর এটা নাম সরা, এটা রাখ, এমনি রাখ। এবার জালিটা দেখতে ভালো লাগবে, ভালো লাগবে, ওটা তোলো তোলো, এটা দিতে হবে, এটা দিয়েই থাক, এটা আমি থাক, এটাই ভালো লাগছে। হ্যাঁ এটাকে এরকম ঘর, ম্যাঙ্গো নয়, বাটারস্কচ। মাম্পুই কাটুক না, দুজনেই কাটবি। কেন দুজনে ধরে কাটবি, তুই আগে হাত দে, তারপরে মাম্পু তোর উপর হাত দেবে।
মামপুর নিচে দেবে, ওর মা কাটবে। সেটাই তো বলে কানে কি শুনিস? তাহলে মামপুর নিচের হাতটা দেবে আর পিয়ার হাতটা দেবে, পিয়ার হাতটা দেবে। ডুইও নয়। Happy birthday to you. Happy birthday, Mambu. Happy birthday, Bianca. দুজনের জন্মদিন। তুমি কি ডাক্তার নাকি? ছবিটা সোনাকে দিয়ে দাও, মানটুকে খাও। খাও না, না না না, খাও তুমি, খাও। তোমাকে খাওয়া, মাকে খাওয়া। মাকে খাওয়া তো গাল না, আমি করে দিই না। তুই বাপকে দিতে পারবি, তাকে দিয়ে না না, তোর মা কম্পিউটার কিছুই নেই। কালো বলে বাবরে ক্রিমটা হাতে দেখে যাবে, মালই পেলাম খেলাফেলা হয়ে যাবে নাকি? আমার ভাগের বেলায় বাবা খেয়েই যাই মামা ফটো করতে তো না না, আমাকে কেকটা ভালো খেলে গাইস, কেকটা ভালো খেতে আছে। তো আমাদের হ্যাপি বার্থডে হয়ে গেছে। ভালো খেয়েছিস? তাহলে আমাদের কেক কাটা এখানে শেষ হয়ে গেল। এরপরে আমাদের কোনো প্রোগ্রাম নেই, কেক কাটাটি ছিল। আর আজকে নিরামিষ যেহেতু, এই তুমি খেয়ে যাও। মানে মাংস হবে না যেহেতু, আর কিছু আইটেম নেই, কালকে হলে হতে পারে। চলো আজকে এখানেই আমাদের হ্যাপি বার্থডে শেষ হয়ে গেছে, মানে শুরু হওয়ার আগেই হ্যাপি বার্থডে শেষ। আপাতত রেখে দিচ্ছি, আবার পরে কিছু অ্যাক্টিভিটিস করলে তোমাদেরকে দেখাবো। নিমেষের মধ্যে গাইস এই কেকটা এরা মেরে দিল দুজনে মিলে। না তোর কি জন্মদিন ছিল, তুই যে কাটলি? তোকে তো কিছু বলিনি। তুই বল আমার মামা এনেছে আমি কেক কেটেছি, এটা বলতে নেই? হ্যাঁ আমি বারবার করে বললাম তোর জন্য, আমার মামা এনেছে আমি তোর কেটেছি। তোর নিজের একটা মান সম্মান নেই? বল আমার মামা শোনা কিসে, আমি বড় হচ্ছি। অত করে বললাম তোকে যে তোর জন্য নয়, তোর জন্য তুই কেটে হ্যাপি ফেলবি। বার্থডে আমারই বলতে জানিস? তুই কানে লিখেছিস, তোর মামু করে লিখেছিস। মাম্পু করে লেখা নাকি? তোর বোন দিদি লেখা দিদি মাম্পু মানে কি? বল দিদি মাম্পু মানে কি? দিদি তোর আমার দিদি 24 তারিখে জন্মদিন ছিল বলে তাকে কাটা হলো, তোর 25 তারিখে জন্মদিন হতেই পারে। তুই বলেছিস কি? বলে হ্যাপি বার্থডেটা আমারই, বলে আমার মামা আমাকে এটা বলে দিচ্ছি তোকে বলতে। মান সম্মান নেই গাইস নিজের। আর খেয়েও নিল, দেখো পুরো কেকটা খেয়ে নিল, আমার জন্য বলতে দে। এই পুরো গোটা কেকটা হাফ খেয়ে নিয়েছে। আমার মামা আমার জন্য এনেছে বলে দে। গরু তুই আবার দিইনি বলে কেড়ে কেড়ে খেয়ে নিয়েছে। বল ঠিক আছে, আবার মেখেওছি। বল ঠিক আছে। আর দিদি যে পাখি আছে তার বেলায় এক মারবো তখন দেখবি। চলো আমাদের কেক খাওয়া হয়ে গেছে, আমরা হাত ফাত ধুয়ে নি। বল আমার মা খায়নি। কি আমার মা খায়নি। এখন কি এরপর কি খাবো? গোটা। আবার আজ আমাদের হচ্ছে গোটা রান্না, ঠিক আছে? তোমাদেরকে খেতে খেতে দেখাবো। আমার মামা হচ্ছে সবচেয়ে যেটা খেয়েছে গো। চলো এখন রেখে দিচ্ছি। তো গাইজ এখন একটু খেয়ে নিচ্ছি গোটা রান্না। এ দেখো রাত্রিবেলা আর কিছু খাবো না, এরা এখানে শুয়ে আছে মা মেয়ে, এরা শুয়ে থাক। আর আমার ফোনের একদমই চার্জ নেই, তা ফোনটাকে একটু চার্জে দিতে হবে, ঠিক আছে? ভালোও লাগে না, ঘুম 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 মতন পাচ্ছে। এটা খেয়ে দিয়ে যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? ভিডিও শেষ হবে না, কারণ রাত্রিবেলা যদি খাই কিছু খেতেও পারি নাও খেতে পারি, পেট ভার ভার লাগছে। এখন বাজে দেখো 8:30। চলো এটা আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর দেখা যাক কি করা যায়। গাইস দেখো এদের সাথে একটু খেলছিলাম আমি, তুমি এদের অবস্থাটা দেখো, দেখো দড়িটাকে আমি ধরেছি এক হাতে, আর ধরেছি আর ছাড়বে না, কিছুতে ছাড়বে না। এই আমার এসে গেছে, এসে গেছে, এসে গেছে, দু ভাই এসে গেছে, ওরা দুজন আমি একা। এদের সাথে সাথে সময় কেটে যায়। গাইস মুকু সেরু তুই যদি বড় হয়ে গিয়ে আমাকে ভুলে যাস রে। সেরু অবস্থা দেখো, মুকুকে দেখো, মাথা গরম করবে। আমি চার করে দেখো, আমি ধরে রেখেছি। এদের দেখলে চোখে শান্তি, মানে অশান্ত মনে পুরো শান্ত হয়ে যাবে এদের দেখলে। আমার লাইফের পরে একটা অংশ হয়ে গেছে এখন এরা।
আমার মায়ের আমার কি হয়েছে কি হয়েছে? এই ছেড়ে গেছে সেরু ধরে নিচ্ছে আই যা এনে রেগে গেছে। এনে কে ধরবি আবার দিয়ে দিচ্ছি দেখো। 2 versus 1 কে ধরে কে জেতে? সেরু না রাহুল না মুকু? চলো গাইজ ওদিকেও ছেড়ে দেবো বিস্কুট দিয়ে। দেখো এদের অঙ্গ তামাশা শুধু দেখো। ও ভাই তো গাইজ রাত্রিবেলা আজকে আর আমাদের কিছু রান্না হয় না, তাই আমরা কিছু খাইনি। গোটা রান্না তখন যেটা খেয়েছিলাম সেটাই খেয়ে শুয়ে পড়বো এবার। মা দিদি এখনো খাচ্ছে আর নেপালিটা এখনো দাঁড়িয়েছে। ঠিক আছে ওরা খেয়ে নি। আমার মামা আজকের নেপালি, তুমি ভিডিও জানো? আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব ঠুকে যাবে আর পারলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবে। গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, টাটা।